আজকে আমরা চলে গিয়েছিলাম বাসন্তী পূজায়, অর্থাৎ আজকে হচ্ছে রামনবমী। রামনবমীর দিন তারা কিন্তু দুপুরবেলায় বিশাল একটা প্রসাদের ব্যবস্থা করেছে, যার জন্য আমরা সবাই সুন্দর করে হালকা পাতলা করে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। যেহেতু পূজাটা আমাদের পাশের বাড়িতে হচ্ছে, তাই আমরা বেশিক্ষণ দেরি করলাম না। আর এটা হচ্ছে আমাদের মা কালী বাড়ি, অর্থাৎ এখানের পাশ দিয়ে যেহেতু আমাদের পাশের বাড়ি, সেহেতু আমরা আর বেশিক্ষণ দেরি করিনি। এর মধ্যে চলে গিয়েছিলাম সেখানে। আর যাওয়ার পরে কিন্তু সবাই কিন্তু প্রসাদের জন্য অপেক্ষা করে আছে। আর প্রসাদের জন্য অপেক্ষা করতে না পারলে জিনিসটা ভালো লাগে না। আর আমাদের সাথে আজকে কিন্তু এখানে মহাদেব আর মার পার্বতী একসাথে কিন্তু প্রসাদ নেবে। তারা আর আমরা একসাথে বসেই কিন্তু আজকে আমরা খুব সুন্দর করে কিন্তু প্রসাদ নেব। এর মধ্যে কিন্তু দুপুরের নবমী যজ্ঞটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেহেতু আজকে রামনবমী, অর্থাৎ আজকে শেষ দিন, কালকে হচ্ছে মায়ের বিসর্জন। তাই খুব খারাপ লাগছে। এর মধ্যে কিন্তু আমরা প্রসাদ খেতে বসে গিয়েছি। আর আজকে খুব স্পেশাল ছিল কলা পাতা। অনেক দিন পর কিন্তু এই পাতায় খাওয়ার একটা সুযোগ হয়েছে। তেমন একটা সচরাচর এই জিনিসটা দেখা যায় না। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য, কিন্তু এই ঐতিহ্যটা দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। আর তারা কিন্তু ভালোভাবে খেতে পারছিল না, কারণ তাদের তেমন একটা অভ্যাস নেই। আমার মা আমাদেরকে সুন্দর করে দিয়ে দিয়েছে, আর যখন পানি দিয়েছে পানিটা পড়ে গিয়েছিল। আর আজকের প্রসাদটা ছিল খুব সুস্বাদু, যেহেতু রামনবমী, প্রসাদটা তো খুব সুস্বাদু হবে। আর এটাই কিন্তু লাস্ট পাত ছিল, যেহেতু আমরা সবাই একসাথে প্রসাদ খেতে বসেছি। এভাবে করে আমাদের রামনবমীটা শেষ হয়েছে।